মহেন্দ্র সিং ধোনি, যাকে সারা বিশ্ব চেনে ক্যাপ্টেন কুল নামে, যার দৌলতে টিম ইন্ডিয়া বিশ্বজয় করেছে বহুবার। সেই মহেন্দ্র সিং ধোনি, যাকে নিয়ে মজে ওঠে 8 থেকে 80 সবাই, যার একার উপস্থিতিতে গোটা মাঠ ভরে ওঠে। সেই মহেন্দ্র সিং ধোনি, যার জন্য ডিআরএস এর নাম পাল্টে হয়ে যায় ধোনি রিভিউ সিস্টেম। আর আজ সেই মানুষটারই জন্মদিন। চলুন আজকের এই ভিডিওতে তাকে কেন্দ্র করেই কিছু কথা জেনে নিই। ফোর্বসের হিসেবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের একজন হলেন মহেন্দ্র সিং ধোনি। তবে একটা সময় ধোনি কিন্তু ছিলেন স্রেফ ভারতীয় রেলওয়ের টিকিট পরীক্ষক। রঞ্জি ট্রফিতে খেলার সুবাদে খড়গপুরে ট্রেনের টিকিট পরীক্ষক পদে চাকরি পেয়েছিলেন ধোনি। সেটা 2001 সালের কথা। টিকিট পরীক্ষক থাকাকালীন ধোনি থাকতেন রেলওয়ে কোয়ার্টারে। চাকরির পাশাপাশি বন্ধুদের সাথে মজা করে সময় কাটত তার। প্রায় তার একটা খেলা খেলতেন, আর সেটা হলো ভূত সেজে মানুষকে ভয় দেখানো। রেলওয়ে কোয়ার্টার কমপ্লেক্সেও নিজের এই গুণের পরিচয় দেখিয়েছিলেন সবার প্রিয় মাহি। গায়ে একটা বিছানার সাদা চাদর জড়িয়ে বের হয়ে পড়তেন। ভূত সেজে ভয় দেখাতেন কোয়ার্টারের দায়িত্বে থাকা গার্ডদের। এমনকি তখন এই খবরটা বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে ফলা করে ছাপাও হয়েছিল। আপনি জানলে অবাক হতে পারেন যে একটা সময় ব্যাডমিন্টন ও ফুটবলে মগ্ন ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক। খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে জেলা পর্যায়ে বিভিন্ন ক্লাবের হয়ে এই খেলাগুলোই খেলেছেন নিয়মিত। ফুটবল দলে তার ভূমিকা ছিল গোলরক্ষক হিসেবে। ক্রিকেট আসার ঘটনাটাও চমকপ্রদ। তার ফুটবল কোচই পাঠিয়েছিলেন স্থানীয় একটা ক্রিকেট দলের খ্যাপ খেলতে। ক্রিকেটের প্রতি গভীর টান সৃষ্টি হয় রাঁচির কমান্ডো ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময়। দারুণ পারফরমেন্সের পর 1997-98 মৌসুমে সুযোগ পেলেন ভিনু মানকা ট্রফির অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপ খেলার। এরপর জাতীয় দলের সুযোগ পেতে লেগে গেল আরও 7 বছর। সমসাময়িক অন্য সতীর্থদের তুলনায় একটু দেরিতে অভিষেক হয়েছিল বলে কিনা 15 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারটা সাজিয়েছিলেন অর্জনের পর অর্জনে। ক্যারিয়ারের শুরুতে তার মাথায় ছিল ঝাঁকড়া চুল। তার ঝাঁকড়া চুলের পেছনে গল্পটা কি আপনার জানা আছে? বলিউড তারকা জন আব্রাহামের খুব বড় ভক্ত মহেন্দ্র সিং ধোনি। তাকে দেখেই বড় চুল রেখেছিলেন, আর জন যখন চুল ছোট করে দিল, ধোনিও নিজের চুল ছোট করে ফেলেন। শুধু চুলের দিক থেকেই নয়, অন্য সব দিক থেকেও দারুণ শৌখিন তিনি। আর তার সবচেয়ে পছন্দের কাজ হলো বাইক চালানো এবং মোটরসাইকেল সংগ্রহ করা। 2014 সালে ধোনি দামি X132 হেলক্যাট কিনলে মিডিয়ায় হইচই পড়ে যায়। এই মোটরসাইকেলটি অনেক সেলিব্রিটি পরবর্তীতে কেনে, তবে ধোনি এটা শুরুতেই কিনে ফেলেছিল। জানা গেছে ধোনির গ্যারেজে আছে 23টিরও বেশি মোটরসাইকেল। হেলিকপ্টার শটকে মোটামুটি নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু আপনি কি জানেন এই শট ধোনি কোথায় শিখেছিলেন? হেলিকপ্টার শট ধোনিকে শিখিয়েছেন তার বন্ধু ঝাড়খণ্ডের সাবেক ক্রিকেটার সন্তোষ লাল। দুঃখের ব্যাপার হলো 2013 সালে মাত্র 32 বছর বয়সে মারা গিয়েছিলেন সেই বন্ধু। আপনি এটা জানলেও অবাক হবেন। ধোনি দিল্লিতে বন্ধুর চিকিৎসার সমস্ত ব্যয় বহন করেছিলেন, কিন্তু বন্ধুকে বাঁচাতে পারেননি তিনি। এই কারণে ভীষণ দুঃখ পেয়েছিলেন। তবে সেই নিয়ে মিডিয়ার সামনে আলাদা করে কোনোদিন ধোনিকে বলতে শোনেনি কেউ। এতটাই চাপা মনের মানুষ তিনি। আজ তার জন্মদিনে আমাদের গোটা টিমের পক্ষ থেকে থাকলো অনেক শুভেচ্ছা। তাকে আবার ক্রিকেটের ময়দানে দেখার জন্য অপেক্ষায় রয়েছি আমরা। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।